আমি কি করব আমার বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। ও আচ্ছা আচ্ছা তাই না 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 ভাই, এটা আপনি একদমই ছোট লেভেলের কাজ করে ফেলেছেন, নিম্ন লেভেলের কাজ করে ফেলেছেন। কেন করলেন ভাই? আপনাকে তো কেউ রিকোয়েস্ট করে নাই। কই আপনার ধনে যদি জোর থাকে দেখেন আমাদের, কি আপনাকে রিকোয়েস্ট করছে? শালার বোকাচোদা কোথাকার। বড় ভাই চাইছিলাম আপনার এই টপিকটা এন্ডিং করে দিব, বাট আমি তো ভুলেই গেছিলাম আপনার জন্ম হোগাবিলে। সো যেহেতু আপনার জন্ম হোগাবিলে, সেক্ষেত্রে আপনি পুটকি মারা খাওয়া ছাড়া আসলে ঠিক হবেন না। বাধ্য হয়ে বানাচ্ছি, তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? জি ভাই জি, যেভাবে দিন দিন কাপল ব্লগার আর টিকটকারের সংখ্যা বাড়তেছে, আর আপনি তো কাপল ব্লগারের বউগুলো সহজে টিকুল পান, আপনি কখন এসে ওমর টোমর বস্তির পোলার নিয়ে ভিডিও বানাবেন? হ্যাঁ, আপনি খানকের পোলাটা হিজড়ার বাচ্চা হলো, কথা কিন্তু লজিক্যালি বলছেন। সবাই আপনার হেডা পাশে লাথি মারলো, আমি সহমত দিলাম। একজন তো টিকটকে সারা জীবন সাবরিগিরি করে এখন দুবাই গিয়ে দুবাই শেখ হয়ে অস্ট্রেলিয়ান দুম্বা লালন পালন করতেছে, আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। ও আচ্ছা বড় ভাই, লাথি মারছে? কোন জায়গা দিয়ে মারছে আর কাদেরকে মারছে? এমনি ভিডিওতে আসলে টুরিস্ট রাখা ঠিক না। আপনি নাকি অনেক বড়টা চ্যাটের বাল, তো একদম ইনডিরেক্টলি বলে দিবেন, ক্লিয়ার করে দিবেন। এমনি পেছানকা ফিতে কিমির মতো পেছানকা আর লাথি। আই থিঙ্ক আপনার মতো কিছু হিজড়ার বাচ্চার হেডা বরাবর লাথি মারছিল, নাইলে আপনি উইদাউট ফল্ট সারা পিছে লাগবেন কা রোস্ট বা কেন করবেন? তোমরা এইভাবে সাপোর্ট না দিলে এটা আর তাদের ফ্যান বেজ ওয়াক 2 দিনের ফকিন্নি ভাতের কয় অন্ন। সো হে গাইস, ওয়েলকাম। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, এন্ড আমিও আলহামদুলিল্লাহ। সো এই হিজড়ার বাচ্চারা নিয়ে চাইনি আসলে আর ভিডিও দিতে, বাট তারপরও দেওয়া লাগলো। দেখলাম রিসেন্ট একটা ভিডিও আপলোড দিয়েছে, আর ওইটার ফার্স্ট পার্ট দেখলে তোমার মনে হইবে ও ওমরান ফায়ারকে এগেইন আবার রোস্ট করছে, আর লাস্টের পার্ট দেখলে মনে হইবে ও ওমরান ফায়ারের ফ্যানদেরকে তেল মারা শুরু করছে। আই মিন সিম্প্যাথি নিতেছে, সিম্প্যাথি। আর এইসব হিজড়ার বাচ্চাগুলো এই ছাড়া আর কি করবি? দেখ তোরে আমি একটা কথা কই, তুই ভুল করছো, ভুল স্বীকার করি। আমরা জানি যে ভুল করা ব্যক্তি যদি ভুল স্বীকার করে নিজের মুখে, এর থেকে আসলে বড় কোনো পানিশমেন্ট থাকে না, সে নিজের পানিশমেন্ট নিজেই দিয়ে দেয়। এখন তুই এইগুলো না করে তুই উল্টা পাল্টা 9-6 কি বুঝাইতে আইছো? ও তুই তো আবার অনেক বড়টা চ্যাটের বাল। এখন এত বড়টা চ্যাটের বাল একটা বিষয় নিয়ে মন্তব্য করার পরে ওই বিষয়টা নিয়ে যদি নত স্বীকার করা লাগে, তাহলে বিষয়টা কেমন না? হ্যাঁ, এটাই হয় ভাবতেছে শালার বোকাচোদা কোথাকার। সো এখন তোমাদেরকে একটা ফ্যাক্ট বলি, তোমরা কি জানো গ্রামের চাচাতো ভাই মেন্টালিটির পোলাপান সেনার প্রথম এবং দ্বিতীয় ধাপ কি? প্রথমত ওরা নিজে খুব বড় লেভেলের চ্যাটের বাল মনে করে, দ্বিতীয়ত ওরা কথায় ভুল করে বাট নত স্বীকার যায় না। আর এই কারণে ওদের প্রতিটা কথার পরে চটকানা থেরাপি দেওয়া লাগে, চটকানা থেরাপি। প্রতিটা কথার পরে ডাইন দিক থেকে একটা বা দিক থেকে একটা চটকানা দেওয়া লাগে কানের 3 আঙ্গুল নিচে। শালার বোকাচোদা কোথাকার। হ্যাঁ আমি জানি ওদের ফ্যান বেজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমার কমেন্ট বক্সে তাদের 14 গোষ্ঠীর পরিচয় দিতে, আই মিন গালি দিতে। মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলো ওর কাছে যাই। ওকে বিষয়টা এখন আমি ক্লিয়ার করি। ওমরান ফায়ার বিষয়টা এইভাবে বলছে যে আমার নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, সেক্ষেত্রে আমার যেসব অডিয়েন্স আছে, ভালোবাসার মানুষ আছে, তারা এটার প্রতিবাদ করতে হলেও তার চ্যানেলে যাইবে, তার ভিডিওটা দেখ, তার কিছু উত্তম মাধ্যম দেওয়ার কারণে হলেও তার ভিডিওটা ওপেন করবে। সো যে ক্ষেত্রেই যাক, সে তো ভিউ পাইবে, আর সে তো ভিউ পাওয়ার আশাই আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে বা আমাকে রোস্ট করবে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করবে। সো তুই এই কথাটার কাটতে নিয়ে কিভাবে ইউজ করলি আর কোন ভাবে রোস্ট করলি? শালার বোকাচোদার ঘরের বোকাচোদা। মানে এই মুরুখের বাচ্চা কোন জায়গা দিয়ে কোন ক্লিপ কেটে এনে রোস্ট করে ওই নিজেও জানে। আরে বোকাচোদা, তুই রোস্ট করবি, একটা বক্তব্য তুই ফুল শোন, তারপরে তুই ওইটার কোন জায়গায় কোন ফল্ট আছে ওইটার তুলে ধর, তারপর তুই মন্তব্য কর। শালার মাইন্ডের কোথাকার, কোন জায়গায় কোন ক্লিপ কেটে এনে এডিট করে কিভাবে কি? আরে ভাই, এটারে কেউ রোস্ট বলে? এটারে বলে রিয়াকশন। গাইস তোমরা কি আরএনআর এর ভিডিও দেখো? আরএনআর এর ভিডিও দেখবা, আরএনআর এর ভিডিও যেই কোয়ালিটির ওর ভিডিও কিন্তু সেম কোয়ালিটির, ও নাকি আবার রোস্টার। মাদার চোদ কোন হানগা। প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি না, এরা আমার কোনো ফ্যান না, আমার ভাই। ও আচ্ছা, তার মানে ছোট ভাই, সরি এর তো আবার ছোট ভাইও বলা যাবে না। ছোট ভাই বললেও দেখি তার ফ্যান বেজদের একেবারে কলেজা ফাইটা যায়। এই বোকাচোদা, এই ভাই ওই তো ধন লাগে, ধন আই মিন ছেলেও লাগে, ছেলে। তোর কি আছে? তুই কি ছেলে? তুই তো একটা হিজড়া। শালা বোকাচোদা কোন হানকার আইছে। যাই হোক গাইস, এসব পোলাপানের ভিডিও দেখলে আর ওদেরকে নিয়ে ভিডিও বানাইতে বইলে ডরে আমার ধনের পানি শুকিয়ে যায়, তো ধনের পানি শুকিয়ে গেলেও তো কিছু করণীয় লাগে। তো অগর যদি কাছে পাইতাম, ইনস্ট্যান্ট থুতমাটা বাসি দুইটা থাবর দিয়ে আমি আমার ধনের পানি ফিরিয়ে আনতাম। আর বোকাচোদা কোথাকার। মানে 2 সেকেন্ডের ক্লিপ কেটে একরূপ কথাই না ভাই রোস্ট করছে, রোস্ট অনেক বড় লেভেলের রোস্টার। তো এখন তো ওমরান ফায়ারের গলায় ধরেই দেওয়া উচিত। যাই হোক গাইস, হিজড়ার বাচ্চার নিয়ে আর ভিডিও লং করে রেছে নেই, এখন অপেক্ষা আছি বালকাটা নাপিত অপু নেক্সট ভিডিও কি আপলোড দেয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথেই থেকো। টেক কেয়ার, বাই বাই।